আপনাদের টিকে থাকাটাও আজকের পশ্চিমবঙ্গের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। সবাই ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ আজকে আমাদের এই প্রেস মিটে সাড়া দিয়ে এখানে আসার জন্য। আমরা তো ডিভাইড পাই, ভারতের গণতান্ত্রিক ফেডারেশন পশ্চিমবঙ্গের ডিভাইড পাই। আমরা বলেছিলাম যে 7 তারিখ আমাদের সভা হবে এবং নভেম্বরের 3 তারিখ থেকে আমাদের হিসাব যাত্রা। 3 তারিখ থেকে 22শে ডিসেম্বর, 8 নভেম্বর থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত আমাদের হিসাব যাত্রা হয়েছে। 22টা জেলার মধ্যে দিয়েই হিসাব যাত্রা এসেছে। 2910 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। এ রাজ্যে অসংখ্য খেটে খাওয়া মেহনতি মানুষ, ছাত্র, কৃষক, মহিলা, প্রতিবন্ধী, আক্রান্ত, শহীদ পরিবার, সরকারি কর্মচারী, বন্ধ কারখানার শ্রমিক, কাজ পাওয়ার জন্য যারা লড়াইয়ে আছেন, এই সমস্ত অংশের ছাত্র, বামপন্থীরা, বামপন্থী নন, প্রগতিশীল, বুদ্ধিজীবী, শিল্পী, খেলোয়াড়, সমস্ত অংশের মানুষেরা আমাদেরকে উৎসাহ জুগিয়েছেন। আমরা যে দাবিটা রাজ্য বাঁচানোর, দেশ বাঁচানোর, মানুষ বাঁচানোর জন্য যে দাবিটা আমরা রেখেছিলাম, সেই দাবিকেও তারা সমর্থন করে আমাদেরকে সাহস দিয়েছেন। এখন 7 তারিখ ব্রিগেডের সমাবেশ, 12:30টায় আমরা সমাবেশের টাইম নির্ধারণ করেছি। সেই সমাবেশে আপনাদের মাধ্যমে মাঝখানে আর 5টা দিন বাকি, এই গোটা রাজ্যের আপামর গণতন্ত্রপ্রিয় স্বাধীন চেতা রাজ্যের জন্য, দেশের জন্য, রাজ্যের মানুষের জন্য যারা বাঁচে, যারা কথা বলে, যারা লড়াইয়ের মাটিতে থাকে, তাদের সবার কাছে আমাদের আবেদন, আসুন 7 জানুয়ারি ব্রিগেডের সমাবেশে। আমরা সমস্ত এই সময়কালে যারা শহীদ পরিবার, আমাদের যে কমরেডরা শহীদ হয়েছেন এই লড়াইয়ে থাকার মধ্যে, যারা শহীদ হয়েছেন শুধুমাত্র প্রতিবাদ করার জন্য, তাদের কাছে আমরা পৌঁছেছি এবং আজকে আরো একবার আপনাদের মাধ্যমে তাদের কাছে আমাদের আবেদন, এই লড়াইয়ের মাঠে আপনাদের উপস্থিতি আমাদেরকে লড়াইয়ের রসদ যোগাবে। আমরা ডাক্তারবাবুরা যারা আছেন, আইনজীবীরা যারা আছেন, সরকারি কর্মচারীরা যারা আছেন, যারা পেনশনার্স আছেন, এই সমস্ত অংশের যারা কর্মরত মানুষ এবং এই গোটা ব্যবস্থাটার মধ্যে তারা কাজ করছেন প্রতিটা দিন এবং তাদের লড়াইয়ের মাটিটাও অনেক কঠিন। আমরা আপনাদের কাছেও আবেদন করছি এই কোর্সের মাধ্যমে যে একটা বড় লড়াইয়ের মাঠে আপনাদেরকে আমরা পাশে পেতে চাই এবং আমরা দৃঢ় বিশ্বাসী আপনারা 7 জানুয়ারি ব্রিগেডের মাঠে আমাদের সাথে থাকবেন। বিভিন্ন প্রকল্প কর্মী যারা আছেন, একদম ICDS, মিড ডে মিল, রুরাল হেলথে যারা বিভিন্ন এজেন্সির দ্বারা রিক্রুটেড, বিভিন্ন সংস্থাতে যারা বিভিন্ন এজেন্সির দ্বারা রিক্রুটেড, যারা প্রতিদিন মানুষের সাথে কাজ করার জন্য উদয়াস্ত পরিশ্রম করছেন, আমরা তাদের স্থায়ী কাজ, তাদের কাজের এই সুরক্ষা, নিরাপত্তার জন্য তাদের দাবিও আমাদের সাথে আছে। আমরা আপনাদের কাছে আবেদন করছি, আপনাদের মাধ্যমে তাদের কাছে আবেদন করছি যে আপনারা আসুন। ছাত্ররা, কৃষক, ক্ষেতমজুর, মহিলা, প্রতিবন্ধী, UCRC, শ্রমিক, এই সমস্ত অংশের যারা গোটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষেরা আছেন, তাদের কাছে আমাদের আবেদন, ব্রিগেডের মাঠে যৌবন ডাক দিয়েছে, কিন্তু যৌবন এই সমস্ত অংশের মানুষদের জন্য আমরা অপেক্ষা করে
চাকরি প্রার্থী একদম গান্ধী মূর্তির পাদদেশ থেকে শুরু করে এই যারা বৃত্তিমূলক কাজের জন্য সাথে আছে তাদের চাকরিটা যারা সমস্যার মধ্যে রয়েছে, এই সব অংশে যারা চাকরি প্রার্থী মেধাবী আজও রাস্তায় বসে এই গোটা আন্দোলনকে এক অন্য মাত্রা যোগাচ্ছেন। আপনাদের সাহস, আপনাদের দৃঢ়তাকে আমাদের খুব প্রয়োজন। আপনারাও আসুন। গিগ কর্মীরা যারা আছেন, বন্ধ কারখানার শ্রমিক যারা আছেন, এই গোটা রাজ্যের বুকে অসংখ্য জমি অধিগৃহীত হয়েছিল, যে জমিগুলোতে শিল্প তৈরি করার কথা ছিল, কারখানা তৈরি করার কথা ছিল, আজকে কিন্তু সেই জমিগুলো অন্য জায়গাতে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে আবাসন তৈরি করার জন্য, মল তৈরি করার জন্য। যে সমস্ত মানুষেরা এটার জন্য লড়ছেন তাদেরকেও আমরা আবেদন করছি। বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে যারা কন্ট্রাকচুয়াল আছেন, বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে এবং রাষ্ট্রের যে ক্ষেত্রগুলো যেগুলো স্টেট গভর্নমেন্টের ইউনিট হিসাবে পরিচালিত, আমরা তাদের কাছে আবেদন করছি তাদের বেতন, তাদের স্থায়িত্ব, তাদের নিরাপত্তা সম্পর্কে এক বিরাট সংকট। এই সংকটের দাবি দেওয়া নিয়েও এই লড়াইয়ের মাঠ আপনাদের কাছে আমরা আবেদন করছি যে আপনারা আসুন। শিক্ষকরা, প্রাইমারি, হায়ার সেকেন্ডারি, মাদ্রাসা, অধ্যাপক, এই সমস্ত অংশের যারা মাস্টার সাহেবরা আছেন, সেটা মেডিকেল হতে পারে, আইনের যারা পড়াচ্ছেন তারা, বৃত্তিমূলক যারা পড়াচ্ছেন তারা, আপনাদের সবার কাছে আমাদের আবেদন যে গোটায় এলআইসি, ব্যাংক, বীমা, বিদ্যুৎ, এই সবার প্যারা টিচার, পৌরকর্মী, পঞ্চায়েত, কলেজ কর্মচারী, তাদের কাছেও আমাদের আবেদন আসবে। আমাদের অসংখ্য প্রাক্তনীরা আছে গোটা পশ্চিমবঙ্গে। আজকের ডেটে ডিওয়াইএফআই এর 4000-এর বেশি ইউনিট কমিটি আছে এবং এই ইউনিট কমিটির সংখ্যা আরো বাড়বে এবং এই ইউনিট কমিটি থেকে শুরু করে রাজ্য কমিটি পর্যন্ত আমাদের যারা সব অংশের প্রাক্তনীরা আছেন, সব অংশে এই প্রাক্তনীদের কাছে আমাদের আবেদন একদম প্রথম দিন থেকে আমাদের রাস্তা ঠিক করে দেওয়ার জন্য, আমাদেরকে প্রতিদিন লড়াইয়ের ময়দানে রাখার জন্য, আমাদের আদর্শের প্রতি অবিচল থাকার জন্য। আপনারা যেভাবে আমাদের সাথে প্রতিটা দিন থেকেছেন, ব্রিগেডের মাঠেও আপনারা সেইভাবেই থাকবেন। এটা আপনাদের প্রতি আমাদের যেমন একটা আস্থা, প্রত্যাশা এবং অবশ্যই যে কাজকে, অর্গানাইজেশনের কাজকে আপনারা নিয়ে গেছেন, সেই কাজে আমাদেরকেও ওই জায়গাতে নিয়ে আসা হবে। গোটা ব্রিগেডের মাঠে টাকা পয়সা খরচ, জনগণ প্রতিটা দিন এই হিংসা যাত্রা থেকে শুরু করে ব্রিগেডের মাঠ পর্যন্ত প্রতিটা দিন আমাদের সাথে রাস্তায় থেকে যান। আমরা আপনাদের কাছে জানাতে গিয়ে আমাদের সাহস এবং আমাদের উৎসাহ, আমাদের দৃঢ়তা আরো এক ধাপ বাড়বে যে রাস্তায় বসে অন্য মানুষ যাদের অন্যের সাহায্যে দিন চলে, চলতি কথায় যাদেরকে এই সমাজ ব্যবস্থাতে আমরা যারা ভিখারি করি, কিন্তু ভিখারি আসলে কে সে তো ঠিক করতে হবে যে আজকে গোটা রাজ্য গোটা দেশ ভিখারি কিনা। তারা তাদের যে অন্যের অনুদান নিয়ে নিজেদের দিনটা চালায়, তারা তাদের ওই 1-2 টাকা নিয়ে আমাদের দেওয়া যে 1 লাখ কৌটো আমরা গোটা রাজ্যের বুকে 1 লাখ পরিবারে পৌঁছেছি, সেই কৌটোতে তারা তাদের ওই টাকা দিয়ে আমাদেরকে ব্রিগেডের মাঠে সাহস দিয়ে। এটা আমাদের কাছে অর্থ নয়, এটা আমাদের কাছে সাহস, আমাদের কাছে দৃঢ়তা এবং এই লড়াইয়ের প্রতি তাদের সমর্থন। বাসের কন্ডাক্টর আছেন, তারা ভাড়া নিচ্ছেন বাস যাত্রীর কাছে, তারা নিজেদের ব্যাগ থেকে ওই ডিব্বা বার করে যাত্রীদের কাছ থেকে 1-2 টাকা নিচ্ছেন এবং এই ব্রিগেডের মাঠে। ফলে আজকের পশ্চিমবঙ্গের এবং দেশের রাজনীতিতে রাজনৈতিক স্বচ্ছতাকে প্রতিষ্ঠিত করা এবং রাজনৈতিক স্বচ্ছতাকে রাখার যে দায় রাজনৈতিক কর্মীদের আজকে সব থেকে বড়, যেখানে দুর্নীতি আজকে ছেয়ে গেছে, একদম নিয়োগ থেকে শুরু করে, রেশনের চাল চুরি থেকে শুরু করে, পৌর, দমকল, পঞ্চায়েত এলাকায়, শিক্ষা ক্ষেত্রে, এই সমস্ত কিছুতে, নিয়োগের ক্ষেত্রে, পরিষেবা ক্ষেত্রে, হসপিটালে যে ডেড বডি রাখে
সেখানেও যে দুর্নীতি, সেই দুর্নীতির গোটা সমাজ ব্যবস্থাকে যা তৈরি করে দিতে যাচ্ছে একটা দুর্নীতি সাধারণীকরণ, সেখানে ডিওয়াইএফআই একজন রাজনৈতিক এবং বিপ্লবী যুব সংগঠনের কর্মী হিসাবে আমাদের দায় হলো, আমরা যারা নিজেদেরকে রাজনৈতিক কর্মী বলে দাবি করি, আমাদের দায় হলো এবং আমাদের দায়বদ্ধতা হলো রাজনৈতিক স্বচ্ছতাকে প্রতিষ্ঠিত করা। ফলে আমরা কিউআর কোড করেছি, পাবলিশ করেছি। সেই কিউআর কোডে যারা আমাদেরকে সাহায্য করছেন, আমাদের দায় হলো এটা জনসমক্ষে আপনাদের কাছে প্লেস করা। অবশ্যই আমরা করব। যারা এই কৌটো দিচ্ছে, গোটা 1 লাখের নাম, তারা কে কত ওই কৌটোতে টাকা দিচ্ছেন সেটা, রাস্তায় চলতে গিয়ে আমাদের কাছে যারা সাহায্য করেছেন সেটা এই মানুষের, জনগণের এবং ঘামের টাকাতে ব্রিগেড হবে, চুরির টাকাতে নয়। প্রকৃতিকে গোটা কলকাতা বাসীর কাছে আমাদের কিউআর কোড যে আমরা প্রকাশ করেছি ইতিমধ্যেই 22শে ডিসেম্বর 8B বাস স্ট্যান্ডে যাদবপুরে, সেই কিউআর কোড আজকে আরো একবার আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন, গোটা ইনসাফ যাত্রা এবং ব্রিগেডের মাঠে সাধারণ মানুষের জন্য এবং লড়াইয়ের কথা গোটা রাজ্যের মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য যা আমাদের আবেদন, আমাদের কিউআর কোড, এটা হচ্ছে আধুনিক প্রযুক্তিতে এবং বিজ্ঞানের যে অগ্রগতি তাতে কিউআর কোড, এবং আমরা হাতও পেতেছি এবং প্রিমিটিভ যে হাত পাতা সেই ডিব্বাও আমরা পৌঁছেছি। ফলে ঘামের টাকা এবং জনগণের টাকাতেই রাজনৈতিক স্বচ্ছতা রেখেই রাজনৈতিকভাবে আমাদের বেঁচে থাকার, আমাদের রুটি রুজি এবং দেশ ও রাজ্য বাঁচানোর আমাদের যা দায়িত্ব, আমাদের যা দাবি, সেই দাবিকে আমরা প্রতিষ্ঠিত করব। কলকাতার বুকে ব্রিগেডের সমাবেশ, ফলে কলকাতাবাসীর কাছে আমাদের আবেদন, রবিবার দিন স্কুল কলেজ, সেদিনকে অফিস আদালত বন্ধ, ফলে সাধারণ মানুষের রুটি রুজির উপরেও যে প্রতিটা দিনের 1 ঘন্টা 2 ঘন্টার সমস্যাও যেগুলো আসে, সেখান থেকে আমরা রবিবার দিনই ব্রিগেড করছি। কলকাতাবাসীর কাছে আমাদের আবেদন, এই গোটা জেলাটার সাথে হাওড়া, হুগলি, উত্তর, দক্ষিণ, তাদের কাছেও আমাদের আবেদন, বিশেষত কলকাতাবাসীর কাছে, নাগরিকদের কাছে আমাদের আবেদন, গোটা রাজ্যের মানুষ বেঁচে থাকার লড়াইকে এবং রাজ্যকে বাঁচানোর লড়াইকে, দুর্নীতিবাজ এবং দাঙ্গাবাজদেরকে তাড়ানোর লড়াইকে যে গোটা রাজ্যের মানুষ একটা বার্তা নিয়ে আসবে। কলকাতা যে চিরকাল সিটি অফ জয়, অন্যকে আপন করে নিতে পারে, অন্যকে সাদরে গ্রহণ করে এবং লড়াইয়ের মেজাজকে যারা ধরে রাখে, সাহস যোগায়, সেই কলকাতাকে আমাদের আবেদন, 7 তারিখ আপনার হৃদয় গোটা রাজ্যবাসীর জন্য আপনারা খোলা রাখবেন। প্রকৃতিকে বাঁচানোটাও ডিওয়াইএফআইয়ের একটা বড় কাজ এবং পরিবেশ বাঁচানোর লড়াইয়ে ডিওয়াইএফআই প্রতিটা দিন থাকে। ফলে 7 তারিখের ব্রিগেড সমাবেশে আমাদের আরো একটা কাজ এবং আরো একটা দাবি হলো যে প্রকৃতিকে বাঁচাতে হবে। তাই যারা আমাদের কমরেডরা আসবেন, একদম ইউনিট কমিটি থেকে শুরু করে রাজ্য কমিটি পর্যন্ত, তাদের নেতৃত্বে আমাদের কমিটির বাইরে অসংখ্য সাধারণ মানুষ যারা গোটা 50টা দিন আমাদেরকে ভালোবাসা দিয়েছেন, আশীর্বাদ করেছেন, লড়াইয়ের রসদ জুগিয়েছেন, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ, আমরা আপনাদের কাছে ঋণী রাজনৈতিকভাবে। আপনাদের কাছে আমাদের আবেদন, আসুন 7 তারিখ কিন্তু পরিবেশকে বাঁচি। কলকাতার যেটুকু সবুজ আছে, এই চোর, চিটিংবাজ, ধাপ্পাবাজ, দুর্নীতিবাজ, তাদের দৌড়াতে সেই সবুজকে বাঁচানোর আমাদের দায়িত্ব। রান্না বান্না এই সমস্ত কিছু নিয়ে আমাদের যা কথাবার্তা সংগঠনের ভেতরে, নিশ্চিতভাবে মাঝখানে যে 4-5টা দিন আছে সেখানেও আমরা বলবো। আজকে প্রেসের মাধ্যমে আমরা আপনাদের কাছে জানাচ্ছি, পরিবেশকে এবং কলকাতার সবুজকে বাঁচানোর দায়িত্বও আমাদের, এবং সেই কাজ আমাদেরকে খুবই দায়বদ্ধতার সাথে থেকেই আমাদেরকে করতে হবে। আমাদের কলকাতার মোট এখনো পর্যন্ত 7টা পয়েন্ট থেকে আমাদের মিছিল আসবে। সেই 7টা পয়েন্টের আমাদের মিছিল খিদিরপুর মাজার থেকে, হাজরা মোড় থেকে, সুবোধ মল্লিক স্কোয়ার থেকে, সেন্ট্রাল মেট্রো থেকে,
সার্কাস থেকে, এবং দুটো বৃহত্তম মিছিল আসবে, সেটা হলো হাওড়া স্টেশন এবং শিয়ালদা স্টেশন থেকে। কিছু মানুষ 6 তারিখ থেকেই আসবেন। তাদের জন্য যে মানুষেরা আসবেন তাদের কাছে আমাদের আবেদন, আমাদের সংগঠকদের কাছে আবেদন, আমরা যেমন লড়াই করতে আসবো, আমাদেরও যা দায়িত্ব, ঠিক সেরকম ভাবে গোটা কলকাতা, হাওড়া, শিয়ালদা চত্বরে সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন, লড়াইয়ের বার্তাকে বুকে নিয়ে, বড় হৃদয়ে নিয়েই আমরা সেটাকে নিয়ে যাব। ব্রিগেডের মাঠেই 7 তারিখ ব্রিগেডের সমাবেশ হবে। আপনাদের কাছেও আমাদের আবেদন, এই লড়াইয়ের বার্তাকে 7 তারিখও মানুষের কাছে পৌঁছে দেবার জন্য। আসলে লড়াইটা দেশ বাঁচানোর, রাজ্য বাঁচানোর, কাজের ভবিষ্যৎ বাঁচানোর, রুটি রুজির ভবিষ্যৎকে বাঁচানোর জন্য। তাই যখন মানুষ বাঁচানোর লড়াই, চোরদের বিরুদ্ধে, দাঙ্গাবাজদের বিরুদ্ধে, চিটিংবাজদের বিরুদ্ধে, দেশ বিরোধী, দেশদ্রোহীদের বিরুদ্ধে, এবং যারা আমরা টাকার যোগানদার, সরকারের ট্যাক্স পেয়ার, যারা আমরা, আমাদের ভোটে জিতে যাওয়া, আমাদের চেয়ারে বসা, আমাদের ভোটে জিতে যাওয়া, আমাদের টাকার যোগানদারদের জন্য যারা কাজ করতে পারছে, তারা প্রতিটা দিন যখন আমাদের টুটি টিপে ধরে, তখন রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করাটাও আমাদের একটা বড় কাজ। ডাক্তারেরা তো আছেনই, ছাত্ররাও আছে, তার সঙ্গে সমস্ত সংগঠন এবং গোটা রাজ্যের সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন, আসুন 7 তারিখ বড় লড়াইয়ের মাঠে ভুল এজেন্ডার বিরুদ্ধে মূল এজেন্ডা, নকল যুদ্ধ নয়, আসল কথার লড়াইয়ে গোটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে মাঠটা, রাজনীতিতে সর্বোচ্চ কথা বলার জন্য সর্বাধিক মানুষের জায়গা করে দেয়, সেই মাঠে মানুষ বাঁচার জন্য যে নকল ইস্যুগুলো প্রতি মুহূর্তে তৃণমূল এবং বিজেপি শুধুমাত্র দেশ এবং পশ্চিমবঙ্গকে गिरवी रखकर अपना कुर्सी बचाना चाहते हैं, সেই দেশকে এবং রাজ্যকে এবং রাজ্যের মানুষকে, দেশবাসীকে আমরা বন্দুক দিয়ে তাদের চেয়ার বাঁচানোর লড়াইকে আমরা কখনোই জিততে দেব না। সেই দায়িত্ব নিয়ে ডিওয়াইএফআই সঙ্গে সমস্ত বামপন্থী যুবরা যারা আছে, বামপন্থী সমস্ত সংগঠন এবং সর্বোপরি গোটা রাজ্যের সাধারণ মানুষ, এমনকি আপনাদেরকে একথাও বলি যে অনেক সিভিকরাও আছে, যারা, যাদের পরিবাররা আছে, যারা তাদের কাজ, যাদের বেতন, তাদের স্থায়িত্ব, সেই নিয়েও গোটা পদযাত্রায় তাদের পরিবাররা এসেছেন, বলেছেন তাদের কথা, লড়াইয়ের বার্তা দিয়েছেন। তাদের কাছেও আবেদন করছি, যত পরিবাররা আমাদের কাছে সমস্যা নিয়ে এসেছিলেন, আসুন বিরাট লড়াইয়ে আমরা আপনাদের জন্য অপেক্ষা করব। পরিযায়ী শ্রমিকরা, কেরালাতে পরিযায়ী, পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা যারা केरलाते আছে, যাদের খবর সরকার রাখে না, না তো দেশ की सरकार रखती है, ना तो राज्य की सरकार, वही लोग ওখানেই টাকা পয়সা জোগাড় করে 7 তারিখ চাইল্ড স্ক্রিন ব্যবস্থা করছে এই লড়াইয়ের বার্তাকে নিয়ে যাওয়ার জন্য। অসংখ্য পরিযায়ী শ্রমিকেরা অলরেডি টিকিট কেটেছেন ব্রিগেডে আসার জন্য, এবং ব্যাঙ্গালোরের পরিযায়ী শ্রমিকরা লিফলেট বিলি করছেন, মানুষের কাছে যাচ্ছেন, অর্থ সংগ্রহ করছেন, সেই অর্থ পশ্চিমবঙ্গে পাঠিয়েছেন, এবং তারাও সেখানে 7 তারিখের ব্রিগেড সমাবেশ প্রচার করার জন্য 7 তারিখের দিন তারা আলাদা করে ব্যবস্থা করছেন। ফলত তাদের প্রতিও আমাদের সংগঠন দায়বদ্ধ এবং গোটা রাজ্যের মানুষ দায়বদ্ধ থাকবে, এবং তাই থাকবে। গোটা বাংলা তার নিজের মেয়ের রাজত্বে, বাংলার সমস্ত ছেলে মেয়েদের যাদের একদম মানের জন্য ভেসে যাবার রাস্তাকে গ্রিন কার্পেট পেতে দিয়েছে, সেই যারা নিজেদের ঘাম রক্ত দিয়ে রাজ্যের কোষাগারকে পূর্ণ করে, দেশের কোষাগারকে পূর্ণ করে, তাদেরকে রাজ্যের মাটিতে নিয়ে আসা, নতুন কাজের জায়গা তৈরি করা, শূন্য পদ পূরণ করা, এবং সমস্ত কাজের জায়গায় স্বচ্ছতার সাথে যোগ্য প্রার্থীদের ন্যায্য চাকরির দাবিতে যে লড়াইটা চলছে এবং নতুন শূন্য পদ তৈরি করা, সেই কাজের এবং রুটি
সবাইকে ব্রিগেডের মাঠে 7 তারিখ 12:30 আসার জন্য, বুদ্ধিজীবী, শিল্পী, ক্রীড়াপ্রেমী সবাইকে আসার জন্য আমাদের আবেদন জানাচ্ছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অফিসিয়ালি যে অনুমতি পেয়েছেন তাহলে প্রেস মিটে আপনাদেরকে ডেকে আমরা কি করে বলতে পারি? আমাদের অফিসিয়ালিও অনুমতি আছে। দেখুন, প্রতিটা দিন তো লড়াইয়ের মাটিতে আছি এবং ইনসাফের দাবিতেই আছি। ফলে ডিওয়াইএফআই লড়াইয়ের মাটিতে থাকে, লড়াই করেও, আগামী দিনেও ডিওয়াইএফআই লড়াই করবে। ফলে আমরা বলেছিলাম যে ব্রিগেডের মাঠেই ব্রিগেড সমাবেশ হবে। 7 তারিখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই ব্রিগেডের সমাবেশ করা হবে। দক্ষিণ 24 পরগনায় তৃণমূল থেকে 3 জন ডিওয়াইএফআইতে যোগদান করেছে রবিবার। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? তৃণমূল, বিজেপি এবং অন্য রাজনৈতিক দলে যে বেকার, ছাত্র, যুব, সাধারণ মানুষ যারা সেখানে কোন রাজনৈতিক আদর্শের টানে গিয়েছিলেন আমরা তো তা বলতে পারবো না, কিন্তু মানুষ নিজেদের জীবনের অভিজ্ঞতায় এবং রুটি রুজির লড়াইয়ে মানুষ প্রতিটা দিন লড়াইয়ের ময়দানে নিজেদের বন্ধুকে চিনে নেন। তারা কাজের দাবিতে, রুটি রুজির দাবিতে বন্ধুদেরকে চিনে নিচ্ছে এবং আসছে। এবং বাম রাজনীতিতে ডিওয়াইএফআই এর সংগঠনে ডিওয়াইএফআই এর লড়াইয়ে অনেকেই আসবেন এবং কাজের দাবিতে লড়াই করবেন, রাস্তায় থেকেই লড়াই করবেন। সেরকমই আপনি যে ঘটনাটা বললেন বা যে ইন্ডিকেটটা করেছেন তারাও এসেছেন। এরকম তো 50টা দিনে আমরা অসংখ্য দেখেছি এসেছেন। কেউ আনুষ্ঠানিকতায় এসেছেন, মানে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে এসেছেন, আর কেউ এসেছেন হেঁটেছেন, তাতে দাঁত চিপে হেঁটেছেন, আক্রমণকে প্রতিহত করেই হেঁটেছেন। পুলিশ তো বাধা দেবার চেষ্টা করেছিল। আমরা যখন কোচবিহারে যেদিনকে 3 নভেম্বর আমরা শুরু করলাম, তার একটা দিন আগে আমাদের কমরেডদেরকে পেটায়নি তৃণমূল। পুলিশের কাছে গিয়ে বিধায়কটা নিজে গিয়ে বলেছে যে কার এত হিম্মত আছে আমাদের ছেলেকে লকআপে থানা যেখানে বসিয়ে রাখার। তারপর দিনও তো হাজার হাজার লোককে নিয়ে কোচবিহারে ডিওয়াইএফআই ইনসাফ যাত্রা শুরু করলো। নদিয়াতে তো ডিএসপি ট্রাফিক, তারা তো চেষ্টা করেছিল। আমাদের পদযাত্রীরা না থাকলে তাদেরকেই কে বাঁচায়? ডিওয়াইএফআই দায়িত্ব নিয়েছে, তাদের গায়ে একটা আঁচ লাগতে দেয়নি, হাজার হাজার জমায়। কিন্তু বাধা অতিক্রম করে ডিওয়াইএফআই এগিয়েছে। বাধা প্রতি মুহূর্তে থাকে, আক্রমণ প্রতি মুহূর্তে থাকে। আমি তোই বললাম যে যারা দেশকে, রাজ্যকে বন্ধক দিয়ে নিজেদের চেয়ার বাঁচানোর চেষ্টা করছে তারা আক্রমণ করবে, আক্রমণ করে। আক্রমণকে প্রতিহত করেই ডিওয়াইএফআই এগিয়েছে। গোটা রাজ্যের গণতন্ত্রপ্রিয় লড়াকু সংগ্রামী জনতাকে সাথে নিয়েই লড়াই করছে এবং আপনারা সবাইকে আমন্ত্রণ জানালেন। আপনাদের বামেদের জোট সঙ্গী আইএসএফ বা কংগ্রেস, তাদের যারা যুবরা রয়েছেন তাদেরকে কি আমন্ত্রণ জানিয়েছেন? আমরা এতক্ষণ যাদের নাম বলেছি এবং আপনাদেরই সঙ্গে থাকা সাংবাদিক বন্ধু যা বললেন যে তৃণমূল থেকে কিছু যুবরা এসেছে, ফলে আমরা বলেছি যারা লড়াই করতে চান, যারা কাজ পেতে চান, যারা গণতন্ত্রের পক্ষে লড়তে চান, যারা দেশকে বাঁচাতে চান, যারা রাজ্যকে বাঁচাতে চান এবং নিজের এলাকার মানুষ, নিজের পরিবার, নিজের গাঁ, নিজের শহরকে না বাঁচিয়ে তো দেশকে, রাজ্যকে বাঁচাতে চান যায় না। যারা এই বাঁচানোর লড়াইয়ে বামপন্থী, স্বাধীনচেতা, গণতান্ত্রিক, দেশের ধর্মনিরপেক্ষতার পক্ষে যারা লড়াই করছেন, লড়াকু, সংগ্রামী, আক্রান্ত, শহীদ, তাদের সবাইকে আমাদের আবেদন, আসুন বিরাট লড়াইয়ের মাঠে নকল ইস্যুর বিরুদ্ধে, আসল ইস্যুতে, ভুল এজেন্ডার বিরুদ্ধে মূল এজেন্ডাতে লড়াইয়ে সবার জন্য ব্রিগেডের মাঠে সব দরজা খোলা থাকে। আলাদা করে আমন্ত্রণ কিছু জানাচ্ছেন? সবাইকে আমন্ত্রণ জানাই এবং অলরেডি আমরা জানিয়েছি। লড়াইয়ের মাটিতে আমন্ত্রণ জানানো যায় না। যারা লড়তে চায় তারা লড়াইয়ের বন্ধুকে খুঁজে নেয়।
সেন্ট্রাল মেট্রো, পার্ক সার্কাস। নাকি এবছর ব্রিগেডটা হচ্ছে ডিওয়াইএফআই এর ডাকে। সাধারণত বামেদের বা যে কোনো পার্টির ব্রিগেড বড় কোনো নির্বাচনের আগে ব্রিগেড অনুষ্ঠিত হলে সেই নির্বাচনের লড়াইয়ের একটা যে পন্থা বা ওয়ে, একটা মেসেজ পেতে চান। তো এই ব্রিগেড থেকে লোকসভা নির্বাচনের লড়াইয়ের একটা কোনো ওয়ে বা কিভাবে বামেরা লড়াই করবে সেই ধরনের কোনো মেসেজ কি আপনারা দেবেন? সামনেই তো লোকসভা নির্বাচন। ডিওয়াইএফআই কল দিয়েছে, যৌবন ডাক দিয়েছে, সমাবেশ হবে জনতার সমাবেশ হবে, এবং লোকসভা বলুন বা বিধানসভাতে বলুন, যারা সেখানে যান মানুষের ভোটে জিতে মানুষের ট্যাক্সের টাকাতে দেশ এবং রাজ্য পরিচালনা করার জন্য, তারা তো রুটি রুজি, কর্মসংস্থান, দেশের অখণ্ডতা, গণতন্ত্র, পরিবেশ বাঁচানোর জন্য, লুট চুরি দাঙ্গাবাজ আটকানোর জন্য। এই লড়াইটা তো তার বাইরে নয়। ইনসাফ যাত্রা এই ইনসাফের দাবিতেই তো হেঁটেছে। আর যে হাঁটাতে গোটা রাজ্যের অসংখ্য মানুষ হেঁটেছেন, আমাদের জানা বোঝার বাইরে অসংখ্য মানুষ হেঁটেছেন। এবং ভোট যেহেতু এবছর 2024-এ আছে, ফলে ভোটের ইস্যু যদি রুটি রুজি, কর্মসংস্থান, দেশ বাঁচানো, গণতন্ত্র বাঁচানো, দেশের অখণ্ডতা সার্বভৌমিকতা বাঁচানোর জন্য, তার বাইরে তো ইনসাফ যাত্রা নয়, তার বাইরে তো ব্রিগেড নয়। তাহলে ইস্যু যদি এক হয়, তাহলে সেই ইস্যু সামনের যে কোনো ভোটে, লোকসভা ভোট যেহেতু সামনে আছে, লোকসভা ভোটেও এর প্রভাবও থাকবে এবং এই লড়াইয়ের বার্তা থাকবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।